হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু দ্য রাইজিং প্রোগ্রামার্স। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 33 নম্বর পর্বে। গত পর্বে আমরা পাইথনের অ্যারে নিয়ে কথা বলেছিলাম। অ্যারে কি এবং কীভাবে অ্যারে ক্রিয়েট করতে হয় আমরা জেনেছিলাম। সবশেষে আমরা অ্যারে এর বিভিন্ন মেথড নিয়ে কাজ করেছিলাম। সুতরাং যারা আগের পর্বটি দেখেননি অনুগ্রহ করে দেখে নেবেন। যাই হোক, আমাদের আজকের টপিকটি হলো পাইথন আইও, অর্থাৎ পাইথন ইনপুট আউটপুট, এবং এই ভিডিওটা হলো পাইথন ইনপুট আউটপুটের ফার্স্ট পার্ট। যদিও আমরা ইনপুট আউটপুটের দু একটা বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করেছিলাম, যেমন ইনপুট প্রিন্ট ফাংশন। তো আমরা আজকে ইনপুট এবং মাল্টিপল ইনপুট নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সুতরাং দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের পর্বটি। আমরা সরাসরি কোডে চলে আসলাম। প্রতিবারের মতো করে একটা ফাইল তৈরি করব। লেটস সে ইনপুট আন্ডারস্কোর আউটপুট আন্ডারস্কোর পার্ট 1.py। এখন আমরা জানি যে পাইথনে ইনপুট পরিচালনা করার জন্য বিল্ট ইন ইনপুট ফাংশনটি ব্যবহার করা হয়। আমরা প্রবলেম সলভ করার সময় ইনপুট ফাংশনের দু একবার ব্যবহার করেছিলাম। এখন আমরা ইনপুট এবং মাল্টিপল ইনপুট নিয়ে আরও ভালোভাবে জানব। শুরুতে আসুন ইনপুট ফাংশনে। আমরা জানি যে কোনো কিছু ইনপুট নিতে হলে আমাদেরকে ইনপুট ফাংশন ইউজ করতে হয়। ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা টার্মিনাল থেকে ভ্যালুকে ইনপুট নিতে পারি। আমরা যদি সাধারণ ইনপুট নেই, লেটস সে নাম্বার ইজ ইকুয়াল টু, তারপর ইনপুট ফাংশন এর ভিতরে লিটারাল স্ট্রিং, সো ডাবল কোটেশনের ভিতরে টাইপ এ নাম্বার, আমরা কোলন দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা ইনপুট নিয়ে থাকি, কিন্তু আমরা যখন শুধুমাত্র ইনপুট ফাংশনের সাহায্যে যে কোনো টাইপ ভ্যালু দেই না কেন, ইনপুট ফাংশন সেটাকে স্ট্রিং হিসাবে নিবে। এই যে আমরা এখানে বলেছি যে একটা নাম্বারকে ইনপুট হিসাবে দিতে, আমরা জানি যে নাম্বার হলো ইন্টিজার, ফ্লোট এটসেট্রা। তো আমরা যদি ইন্টিজার ফ্লোটকে ইনপুট হিসাবে দেই, সেইটা স্ট্রিং হিসাবে বিবেচিত হবে। আমরা যদি বিল্ট ইন টাইপ ফাংশনের সাহায্যে এটার টাইপটা চেক করি, সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে টাইপ ফাংশন, তারপর এর ভিতরে আমরা নাম্বার ভেরিয়েবলটাকে বসিয়ে দিব। এই টাইপ ফাংশনটি আমাদের দেওয়া নাম্বারটির ডেটা টাইপ বলে দিবে। আমরা সেভ করে টার্মিনালটা ওপেন করে ফেলি। আমরা লিখব পাইথন, তারপর ইনপুট আন্ডারস্কোর আউটপুট আন্ডারস্কোর পার্ট 1.py। So type a number, let's say 20। আমরা এন্টার প্রেস করলাম। এই তো আমরা দেখতে পাচ্ছি এটার টাইপ হলো স্ট্রিং। এখন আমরা জানি যে ইন্টিজার নাম্বার ইনপুট হিসেবে নিতে হলে আমাদের বিল্ট ইন ইন্টিজার ফাংশনটি ইউজ করতে হয়। চলুন আমরা ইন্টিজার ফাংশনের মাধ্যমে এইটাকে র্যাপ করে আবারও টাইপটা চেক করে নেই। সো ইন্টিজার আমরা র্যাপ করে নিলাম। আমরা সেভ করে এটাকে রান করি। সো পেজ আপ কিতে প্রেস করলাম। লেটস সে 30। আমরা এন্টার প্রেস করলাম। এই তো দেখতে পাচ্ছি এটার টাইপ দেখাচ্ছে ইন্টিজার। আর এইখানে আমরা যদি ফ্লোট
বা স্ট্রিং এর কোনো ভ্যালুকে ইনপুট হিসেবে দেই তাহলে ভ্যালু এরর হিসেবে শো করবে। যাই হোক, আমরা যদি ফ্লোট নাম্বার ইনপুট হিসাবে দিতে চাই তাহলে এখানে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট ফাংশনটা দিয়ে দিতে হবে। সো আমরা ইন্টিজারকে সরিয়ে ফ্লোটকে বসিয়ে দিব। সো ফ্লোট। সেভ করে আউটপুটটা দেখে নেই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। লেটস সে 10.401। এই তো দেখতে পাচ্ছি এটার টাইপ দেখাচ্ছে ফ্লোট। তো আমরা যদি ভ্যালু এর টাইপটা না বলে দেই ডিফল্ট ভাবে সেটা স্ট্রিং হিসেবে বিবেচিত হবে। সুতরাং আশা করি কিভাবে সিঙ্গেল ইনপুট নিয়ে কাজ করতে হয় এবং সেই সাথে কিভাবে ইন্টিজার এবং ফ্লোট টাইপ ডেটা ইনপুট নিতে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আসুন কিভাবে মাল্টিপল ইনপুট নিতে হয়। একাধিক ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে স্প্লিট মেথডটা ইউজ করতে হবে। চলুন সেইটা কিভাবে দেখে নেই। আগেরগুলোকে কমেন্ট করে নেই। এখন একসাথে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। লেটস সে num1 কমা তারপর num2 ইজ ইকুয়াল টু ইনপুট, তারপর এর ভিতরে লিটারাল স্ট্রিং, সো এন্টার 2 numbers কোলন ডট স্প্লিট মেথড। এখানে স্প্লিট মেথডটি দুইটা ভেরিয়েবলকে বিভক্ত করবে। স্প্লিট মেথড তাদের মধ্যে স্পেস ক্রিয়েট করবে। চলুন আমরা এই দুইটাকে প্রিন্ট করে নিই। সো প্রিন্ট, তারপর এর ভিতরে লিটারাল স্ট্রিং, সো ফার্স্ট নাম্বার কোলন, তারপর কমা, তারপর num1, তারপর প্রিন্ট, তারপর এর ভিতরে ডাবল কোটেশন, দেন সেকেন্ড নাম্বার কোলন কমা num2। আমরা সেভ করে আউটপুটটা দেখে নিই। আমরা এখানে টার্মিনালটাকে ক্লিয়ার করে নিই। সো ক্লিয়ার, তারপর 2 টাইমস মানে দুইবার পেজ আপ কিতে প্রেস করলাম। সো এন্টার 2 numbers, লেটস সে 10 তারপর স্পেস 20। সো ফার্স্ট নাম্বার ইজ 10 and the second number is 20। সুতরাং আমরা স্প্লিট মেথডের সাহায্যে মাল্টিপল ইনপুট নিয়ে নিলাম, কিন্তু এই দুইটা নাম্বার স্ট্রিং হিসেবে বিবেচিত হবে, কারণ আমরা এইখানে বলে দেই নাই যে নাম্বার দুইটা ইন্টিজার না ফ্লোট। এখন পাইথনে মাল্টিপল ইন্টিজার বা মাল্টিপল ফ্লোট ইনপুট নেওয়ার জন্য আমাদের ম্যাপ নামক একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে। আমাদের ম্যাপ ফাংশনের সাহায্যে এই পুরো স্টেটমেন্টটাকে র্যাপ করে নিতে হবে। তারপর এর ভিতরে ইন্টিজার বা ফ্লোট টাইপকে বসিয়ে দিতে হবে। চলুন কিভাবে সেটা দেখে নেই। সো ম্যাপ, আমরা ম্যাপ ফাংশনের সাহায্যে র্যাপ করে নিলাম। তারপর এর ভিতরে শুরুতেই আমরা ইন্টিজারকে বসিয়ে দিলাম, দেন কমা। আমরা একটা কাজ করি, এই দুইটা ভেরিয়েবলকে টাইপ ফাংশনের মাধ্যমে র্যাপ করে আমরা সরাসরি টাইপটা চেক করে নেই। সো টাইপ, তারপর আমরা num1কে র্যাপ করে নিলাম, তারপর টাইপ আমরা num2কে র্যাপ করে নিলাম। আমরা এই দুইটা নাম্বার ইনপুট হিসেবে দিব, আমরা যে কোনো দুইটা নাম্বার ইনপুট হিসেবে দিব। তারপর টাইপ ফাংশন
বলে দিবে যে তাদের টাইপ ইন্টিজার কি না। আমরা যদি আবারও সেভ করে রান করি, আমরা আবারও ক্লিয়ার করে নেই। তারপর 2 বার পেজ আপ কিতে প্রেস করলাম। সো লেটস সে 5 স্পেস 10। সো আমরা দেখতেই পাচ্ছি নাম্বার 1 এর টাইপ ইন্টিজার এবং নাম্বার 2 এর টাইপ ইন্টিজার। আবার আমরা যদি মাল্টিপল ফ্লোট ভ্যালু ইনপুট হিসাবে দিতে চাই তাহলে ইন্টিজারের জায়গায় ফ্লোটকে দিয়ে দিব। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং সেই সাথে আশা করি আজকের প্রতিটা টপিকই ভালোভাবে বুঝতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ফর নাও। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।